নিরাপদ মেশিন লার্নিং হল এক ধরনের মেশিন লার্নিং যা শেখার প্রক্রিয়াটিকে গাইড করতে লেবেল বা লক্ষ্য ব্যবহার করে না। পরিবর্তে এটি মানুষের তত্ত্বাবধান ছাড়াই ডেটা থেকে লুকানো নিদর্শন, কাঠামো বা বৈশিষ্ট্যগুলি সন্ধান করার চেষ্টা করে। এখানে আমরা একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং উদাহরণ সহ অকেজো শিক্ষার পরিচয় দেব। এক ক্লাস্টারিং সংজ্ঞা: গ্রুপগুলি অভিন্ন ডেটা তাদের বৈশিষ্ট্যগুলির উপর ভিত্তি করে গ্রুপগুলিতে নির্দেশ করে। লক্ষ্যটি হল গোষ্ঠীগুলির সর্বোত্তম সংখ্যা এবং আকার সন্ধান করা যা আপনার ডেটা সর্বোত্তমভাবে উপস্থাপন করে। উদাহরণস্বরূপ, আপনি জনসংখ্যাতাত্ত্বিক পছন্দ বা আচরণের উপর ভিত্তি করে গ্রাহকদের বিভাগ করতে একটি ক্লাস্টারিং মডেল ব্যবহার করতে পারেন। অনুরূপ ক্রয় আচরণের সাথে গোষ্ঠীগুলি শনাক্ত করতে কেস স্টাডি, বিপণনে গ্রাহক সেগমেন্টেশন ব্যবহার করুন। ২. মাত্রিকতা সংজ্ঞা: গুরুত্বপূর্ণ তথ্য বজায় রাখার সময় মূল ভেরিয়েবলের একটি সেট ধরে রেখে বিবেচনা করা র্যান্ডম ভেরিয়েবলের সংখ্যা হ্রাস করে। এটি জটিল ডেটা সরলীকরণ এবং উচ্চমাত্রিক স্থানগুলি ভিজ্যুয়ালাইজ করার জন্য দরকারি। কেস স্টাডি ব্যবহার করুন। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস পিসি 2D ডায়াগ্রামে উচ্চমাত্রিক ডেটা ভিজ্যুয়ালাইজ করতে ব্যবহৃত হয়। ৩. লার্নিং অ্যাসোসিয়েশনের নিয়মাবলী: বড় ডাটাবেসে ভেরিয়েবলের মধ্যে আকর্ষণীয় সম্পর্ক সমিতি সংজ্ঞায়িত করুন। লক্ষ্যটি হল সর্বাধিক সাধারণ বা আকর্ষণীয় সমিতিগুলি সন্ধান করা যা দরকারি অন্তর্দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি প্রকাশ করতে পারে। রুটি এবং মাখনের মতো প্রায়শই একসাথে কেনা হয় এমন পণ্যগুলি শনাক্ত করতে একটি ঝুড়ি বিশ্লেষণ কেস স্টাডি ব্যবহার করুন। ৪. অ্যানোমালি শনাক্তকরণ সংজ্ঞা: বিরল বস্তু, ঘটনা বা পর্যবেক্ষণগুলি শনাক্ত করে যা বেশিরভাগ ডেটা থেকে উল্লেখযোগ্যভাবে পৃথক এবং সন্দেহের কারণ হয়। ক্রেডিট কার্ড লেনদেনে কেস স্টাডি জালিয়াতি শনাক্তকরণ ব্যবহার করুন। ৫. জেনারেটিভ মডেল সংজ্ঞা: এই মডেলগুলি অন্তর্নিহিত বিতরণকে মডেল করে প্রদত্ত ডেটা সেটের অনুরূপ নতুন ডেটা পয়েন্ট তৈরি করতে শেখে। উদ্দেশ্য হল ডেটার অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলি ক্যাপচার করা যাতে মডেলটি বাস্তবসম্মত উদাহরণগুলি উপস্থাপন করতে পারে। আপনি আধা তত্ত্বাবধানে থাকা লার্নিং মডেলগুলি তৈরি করতে সুপারভাইজড লার্নিং মডেলগুলির সাথে জেনারেটিভ মডেলগুলিও একত্রিত করতে পারেন, যা পারফরম্যান্স উন্নত করতে লেবেলযুক্ত এবং অরক্ষিত ডেটা উভয়ই লাভ করতে পারে। জেনারেটিভ মডেলগুলির উদাহরণগুলির মধ্যে রয়েছে পিক্সেলআরএনএন, পিক্সেল সিএনএন, ভেরিয়েশনাল অটোএনকোডার্স ভিই এবং জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক জিএন। কেস স্টাডি ব্যবহার করুন। জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্কগুলি জিএন এমন মুখগুলির বাস্তবসম্মত চিত্র তৈরি করতে ব্যবহৃত হয় যা বাস্তবে বিদ্যমান নয়।